আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার ছেলেরা মেয়েরা কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ছেলেমেয়েরা, আজকে আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের অর্থাৎ নিউ ফার্স্ট ইয়ার যারা যারা সবেমাত্র কলেজে ভর্তি হচ্ছে, তাদের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এটা আমাদের প্রথম পত্রের অধ্যায় ৩। বলো কত অধ্যায়? এই ৩ অধ্যায়ের ব্যাংক সমন্বয় বিবরণী। এটা আমাদের অঙ্কটা আসবে ইনশাল্লাহ, এবং এটা আমরা এমন ভাবে করার চেষ্টা করছি যেন সবাই পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে পারে। আমাদের আমরা প্র্যাকটিস করছি প্রফেসর আব্দুল সালাম স্যারের বইয়ের ৩য় অধ্যায়ের ৬০ পৃষ্ঠার ১০ নম্বর অঙ্কটা আমরা আজকে সমাধান করছি। প্রত্যেকে বুঝে বুঝে আমার সাথে সমাধান করবে। যার যেখানে সমস্যা আমাকে বলবে। ছেলেমেয়েরা, প্রশ্নের শুরুতে প্রশ্নটা কি ছিল? সম্পদ না দায়? আমাকে আমাকে বললেই হবে। পড়ো, লাইনটা একটু পড়ে শোনো আমাকে। এই নগদান বই ডেবিট উদ্বৃত্ত। ও ফাইন। ছেলেমেয়েরা বলো তো, নগদান বই ডেবিট উদ্বৃত্ত এটা কি সম্পদ বোঝাচ্ছে না দায়? সম্পদ বোঝাচ্ছে। দেখো, এটা কিন্তু আমরা খুব আলোচনা করি, তারপর তোমরা বুঝে নিয়েছো। নগদান বই ডেবিট উদ্বৃত্ত মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, না? আচ্ছা, নগদান বই ডেবিট উদ্বৃত্ত, ওকে। তাহলে এটা সম্পদ, তাহলে কত টাকা? হ্যাঁ, 2 লক্ষ টাকা। তোমরা জানো ছেলেমেয়েরা, ব্যাংক সমন্বয় বিবরণী আমরা জাবেদা করে করে করব। জাবেদায় যেহেতু প্রশ্নের শুরুতে সম্পদ আছে, যেহেতু প্রশ্নের শুরুতে কি আছে? সম্পদ, তাহলে যে সকল জাবেদা ব্যাংক ডেবিট হবে, তাহলে তার মানে ব্যাংকের সম্পদ বাড়বে, এই জন্য যোগ করব। আর যে সকল জাবেদা ব্যাংক ক্রেডিট হবে, আচ্ছা, যে সকল জাবেদা ব্যাংক ক্রেডিট হবে, ব্যাংকের সম্পদ কমবে, আমরা কি করব? বিয়োগ করব। ক্লিয়ার? আর আমরা অঙ্কটা শুরু করব। নগদান বই ডেবিট উদ্বৃত্ত আমরা এখানে লিখবো। এখানে লিখে আমরা এখানে লিখবো যোগ। কি লিখবো বলো? যোগ। আর আমরা এখানে বেশ মাঝ বরাবর লিখবো বিয়োগ। তো ছেলেমেয়েরা, আমাকে যদি কেউ জিজ্ঞেস করো যে ব্যাংক সমন্বয় বিবরণী কেমন ম্যাথ, ব্যাংক সমন্বয় বিবরণী যোগ বিয়োগের ম্যাথ। এই সম্পদ থাকলে ডেবিট হলে যোগ করবো, ক্রেডিট হলে বিয়োগ করবো। সাবা 1 তারিখের প্রশ্নটা পড়ো। হ্যাঁ, 30,000 টাকার 5টি চেক। কত টাকার? 30,000 টাকার 5টি চেক। আর 25,000 টাকা এখনই প্রাপ্য বিল ব্যাংকে জমা দিচ্ছে। এটা চেক, এটা চেক, আর এটা বিল। হ্যাঁ বলো। তা এখন ব্যাংকে জমা দেওয়া হচ্ছে। সাবা, ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, এটা জাবেদাটা আগে বলো। ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদার ক্রেডিট। ছেলেমেয়েরা, যেহেতু ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, এটা জাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট, দেনাদার ক্রেডিট। এখন কোনটা আদায় হয়নি? প্রাপ্য বিলটা আদায় হয়নি। যেহেতু আদায় হয়নি, শোনো ছেলেমেয়েরা, যেটা আদায় হবে সেটা নিয়ে কাজ হবে না, যেটা আদায় হয়নি সেটা নিয়ে কাজ হবে। তাহলে একটু আগে জাবেদাটা কি বলেছো? আর এখন দেনাদার ডেবিট, প্রাপ্য বিল আসবে না। হ্যাঁ, এর আগে জাবেদাটা কি বলেছো? আর এখন কি হবে? যেহেতু আদায় হয়নি বিলটা, ফাইনালি ছেলেমেয়েরা, এটার প্রথম জাবেদা হয়েছিল, প্রথম অংশে জাবেদা হয়েছিল চেক এবং বিল যেহেতু ব্যাংকে জমা দিয়েছে, এই জন্য আমরা বলেছি ব্যাংক ডেবিট দেনাদার। আর নিশ্চয়ই দেনাদার দেয়, কিন্তু আমাদের বলছে বিলটা আদায় হয়নি। বিলটা কি হয়নি? আদায় হয়নি। যেহেতু আদায় হয়নি, একটু আগে জাবেদা বলেছে ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট। আর আদায় না হলে আমরা শিখেছি উল্টে যাবে। আদায় হয়নি, ভাগানো হয়নি, উপস্থাপিত হয়নি, অমর্যাদা প্রত্যাখ্যাত, ডেবিট হয়নি, ক্রেডিট হয়নি, এগুলো জাবেদা উল্টে যায়। এখন আমাদের একটু আগে জাবেদা করেছি ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, এখন জাবেদা করবো দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? বিয়োগ করবো। এখানে আমরা 1 নম্বর লিখবো জমাকৃত বিল আদায় হয়নি। হ্যাঁ, জমাকৃত বিল আদায় হয়নি। কত টাকা? 25,000। আচ্ছা, তারপর প্রশ্নটা পড়ো লামিয়া। ছেলেমেয়েরা একটু খুব মনোযোগ দিয়ে শোনো। এই 18,000 টাকার প্রাপ্য বিল কত টাকার? 18,000। কত টাকা ভাঙানো হয়েছে? 16,800। সবাই একটু মনোযোগ দাও, এটা বোঝা। এটা তোমরা এটা করেছো হয়তো, অথবা তোমরা না বুঝে করেছো, মিলেনি ওই সংখ্যাটা বসে যে করেছো সম্ভবত। এবার একটু বুঝে না ভালো করে। ছেলেমেয়েরা, আমরা 18,000 টাকা একটা বিল, যেটা বাট্টা করেছি 16,800 টাকা। তার মানে এই 18,000 থেকে 16,800, এই দুইটার যে পার্থক্য কত? 1200 নাকি না? হ্যাঁ, এই 1200 এটা ব্যাংক বাট্টা হিসেবে রেখে দিবে। এই ব্যাংক বিল বাট্টা করে, এটা ব্যাংকের একটা আয়। ব্যাংকের একটা কি আয়? তাই ছেলেমেয়েরা, আমরা আসলে যার কাছে টাকা পেতাম ওর কাছে 16,800 টাকাই পাই।
কিন্তু আমাদেরকে 18,000 দিয়েছে, কারণ আমরা তো আর খরচ দিব না, আমরা যার কাছে পাই সে আমাদের খরচ দিয়ে দিবে, যেহেতু সে সুবিধা নিয়েছিল। তাহলে আসলে কি আমাদের অ্যাকাউন্টে 18,000 টাকা জমা হওয়ার কথা না 16,800, তাই না? কিন্তু আমাদের ক্যাশিয়ার কি করেছে, না বুঝে ভুলে, হ্যাঁ, আমাদের ব্যাংকের 18,000 টাকা ডেবিট করে ফেলেছে, জমা দিয়ে ফেলেছে। আমাদেরকে আসলে ডেবিট হওয়ার কথা, আমাদের ব্যাংকে জমার কথা 18,000 না 16,800। তাহলে আমরা কত টাকা বেশি জমা দেখিয়ে ফেলেছি? 1200। তাহলে এটা ডেবিট করে ফেলেছি না? এখন কি করবো? এটাকে ক্রেডিট করে ফেলবো। কি করব? ক্রেডিট করে ফেলবো। কথা বুঝতে পেরেছ? তাহলে 18,000 টাকা আমরা ব্যাংকে ডেবিট করে ফেলেছিলাম, কিন্তু ডেবিট হওয়ার কথা কত আসলে? কত বলো? 16,800। তাহলে কত টাকা বেশি ডেবিট করেছি? 1200। তাহলে এখন এটাকে কি করব? ক্রেডিট করব। কি করব? ক্রেডিট করব। তাহলে ক্রেডিট করা অনুসারে যেহেতু প্রসেস শুরুতে সম্পদ আছে, তাহলে যোগ না বিয়োগ? ক্রেডিট করব। যোগ না বিয়োগ? বিয়োগ। কথা বুঝতে পেরেছো? ক্রেডিট করছি, যোগ না বিয়োগ? বিয়োগ। আমরা লিখবো বাট্টাকৃত বিলের ভুলবশত সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে। বাট্টাকৃত বিলের ভুলবশত সম্পূর্ণ মূল্য লেখা আছে। আবার একটু শোনো সবাই, আবার একটু মনোযোগ দেয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। আচ্ছা, আমি এইটা না বলে আমি আর একটা অ্যামাউন্ট দিই। হ্যাঁ, সবাই একটু লক্ষ্য করো, প্রত্যেককেই জিজ্ঞেস করবো। ছেলেমেয়েরা, আমরা 20,000 টাকার একটা বিল 19,500 টাকায় ভাঙিয়েছি। এবার গজার বলো, আমাদের অ্যাকাউন্টে মূলত কত টাকা জমা হওয়ার কথা? 19,500। সাবা, এখন আমরা যদি 20,000 টাকা বেশি, 20,000 টাকা আমরা অ্যাকাউন্টে জমা দিয়ে দেই বা হিসাব করি, তাহলে কি ভুল হবে না সঠিক হবে? কেন, কত টাকা বেশি বা কম দেখানো হবে? 500 টাকা। 500 টাকা কি বেশি দেখানো হবে না কম দেখানো হবে? বেশি দেখানো হবে, মানে সম্পদ বাড়িয়ে দেখাচ্ছি, মানে ডেবিট করে ফেলছি বেশি। কত? 500। তাহলে এখন এটা ভুলটা ঠিক করতে হবে না? তাহলে আমি এখন এখন ডেবিট করব না ক্রেডিট করব? 500 টাকার জন্য ক্রেডিট করব, বিয়োগ করব। ক্রেডিট করা মানে কি? কমিয়ে দেয়া, বিয়োগ করা। এখন কত? 20,000 করব নাকি 19,500 করব না 500? 500। কিন্তু কাজটা হবে শুধু কত নিয়ে? এই যে যেমন যেমন এখানে 18,000 ছিল আর 16,200 ছিল, কিন্তু আমি 18,000 নিয়েও কাজ করিনি, 16,000 নিয়েও কাজ করিনি। পার্থক্যটা, বাড়টা টাকাটা আমরা অ্যাডজাস্ট করছি এখানে। ক্লিয়ার? ওকে। আনিকা, তারপরে প্রশ্নটা পড়ো। ব্যাংক কর্তৃক 20,000 টাকার প্রদবিল পরিশোধিত হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা আনিকা, এই যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এটা কোনো প্রভাব আছে? না। আদায় হয়নি, ভাঙানো হয়নি, উপস্থাপিত হয়নি, অমর্যাদা প্রত্যাখ্যাত, ডেবিট হয়নি, ক্রেডিট হয়নি বলে এটার ব্যতিক্রম হবে, আদায় হবে না। ব্যাংক কর্তৃক প্রদবিল পরিশোধ, বলো তাহলে যোগ হবে না বিয়োগ হবে? জাবেদাটা বলে দাও। ভেরি গুড। প্রদবিল ডেবিট, ব্যাংক, তাহলে ব্যাংক ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? তাহলে বিয়োগ করবো আমরা এখানে। ব্যাংক কর্তৃক প্রদবিল পরিশোধ কত টাকা? 20,000 টাকা। ওকে, এবার বৈশাখী, তারপরে প্রশ্নটা পড়ো। আচ্ছা, এখানে যে বলেছে নগদান বইতে লেখা হয়নি, এটা কোনো প্রভাব পড়বে নাকি পড়বে না? তাহলে জাবেদাটা বলো। গুড। দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক ডেবিট হয়েছে, যোগ না বিয়োগ করবো? কারণ ছেলেমেয়েরা ভালো করে শিখতে হবে, প্রশ্নের শুরুতে যেহেতু সম্পদ আছে, প্রশ্নের শুরুতে যেহেতু কি আছে? সম্পদ আছে, আমরা জাবেদা করে ব্যাংক সম্পদ বিনিয়োগ করব। ব্যাংক ডেবিট হলে ব্যাংকের সম্পদ বাড়ছে, এর জন্য যোগ করব। ব্যাংক ক্রেডিট হলে ব্যাংকের সম্পদ কমছে, এর জন্য বিয়োগ করব। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তাই না? কত টাকা? 20,000 টাকা। তারপরে প্রশ্নটা পড়ো পাবিয়া। ব্যাস এতটুকু জাবেদা বলো, আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছে। গুড। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এরপরে কি বলা আছে? নগদান বইতে যে লিপিবদ্ধ হয়, এটা কোনো প্রভাব পড়বে? পড়বে না। তাহলে দেনাদার ব্যাংকে জমা দিয়েছে, একই প্রশ্ন। দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, কত? 10,000 টাকা। তারপর প্রশ্ন পড়ো অনন্যা। ইস্যুকৃত চেক, ছেলেমেয়েরা ইস্যু করা হয়েছে মানে পাওয়া গিয়েছে না দেয়া হয়েছে? ইস্যু করা হয়েছে, হ্যাঁ, ইস্যু করা হয়েছে, পাওয়া গিয়েছে না দেয়া হয়েছে? দেয়া হয়েছে। ইস্যুকৃত চেক। এবার এতটুকু জাবেদা বলো অরুণা, ইস্যুকৃত চেক, এটার জাবেদাটা বলো। আচ্ছা, আর কে বলতে পারবে কাকে দেই? গুড, বলো জাবেদাটা বলো। ভেরি গুড। তাহলে পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট, এই যাবে মূল জাবেদাটা এটা, কিন্তু প্রসেসে এমন কিছু বলা আছে যেটাকে চেঞ্জ করতে হবে।
তাহলে 50,000 টাকার মধ্যে পরিশোধ হয়েছে কত? 45। তাহলে পরিশোধ হয়নি কত? 5,000। তাহলে আমরা যেটা পরিশোধ হয়েছে সেটাই কাজ করব, না যেটা পরিশোধ হয়নি? যেটা পরিশোধ হয়নি। তাহলে 5,000 টাকা নিয়ে কাজ করব। মূল জাবেদাটা, প্রথম অংশের জাবেদাটা কি বলেছিলে? আর এখন পরিশোধ হয়নি, এখন কি হবে? কত টাকা নিয়ে কাজ করব? 5,000। যতটুকু অংশ পরিশোধ করা হয়েছে অতটুকু অংশ প্রভাব পড়বে না, অলরেডি লেখা হয়েছে। যতটুকু করা হয়নি সেটাই। তাহলে ফাইনালি ব্যাংক কি হয়েছে? ডেবিট। যোগ না বিয়োগ? যোগ। গুড। ইস্যুকৃত চেক পরিশোধিত হয়নি, শেষ। সংক্ষেপে লিখবো ইস্যুকৃত চেক পরিশোধ কত টাকা? 5,000। পরের প্রশ্নটা পড়ো সামি। মজুরিকৃত সুদ, খুব কঠিন প্রশ্ন পড়েছে সামি পাল্লাই। ব্যাংক সুদ মজুরি করছে। ব্যাংক ডেবিট, ব্যাংক ডেবিট। ব্যাংক সুদ যোগ না বিয়োগ? যোগ। ব্যাংক সুদ, ব্যাংক সুদ কত টাকা বাবা? এই ব্যাংক ডেবিট, এর জন্য যোগ করছি আমরা। কত? 1500। আমি তারপরে প্রশ্নটা, এই ব্যাংক সুদ আর ব্যাংক ধার্যকৃত সুদ একই কথা না? হ্যাঁ বলো, যাবে তা বলো। হ্যাঁ, ব্যাংক ধার্যকৃত সুদ ডেবিট ব্যাংক ক্রেডিট, অথবা ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট, অথবা ব্যাংক কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? ব্যাংক ধার্যকৃত সুদ, ধার্যকৃত সুদ কত? 1,000। অনেক। তারপর প্রশ্ন পড়ো, শেষ। আচ্ছা, যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করো। এটাই তোমাদের মিলেনি না? বাকি সব মিলেছিল। ভালো একটা অঙ্ক দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ। যোগ বিয়োগ করো। 20 আর 10 30 আর 5 35, 36,500টা। 45 46 47,200। দেখো তো, ইফ আই ডোন্ট মেক মিস্টেক। 45 46 47, দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা, এবার সবশেষে কত আসলো? এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করেছো, এটার সাথে এটা যোগ করেছো না, পরে এটা বিয়োগ করেছো। কত? ছেলেবেলা, তার মানে এটার সাথে এই 2 লক্ষ টাকার সাথে 36,500 যোগ করে আর এই 47,200 বিয়োগ করে কত এসেছে? 1,89,300। 300। ছেলেবেলা, আমাদের এইখানে কি লিখবো কে বলতে পারবে? ব্যাংক অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত বা ব্যাংক। এখানে নগদ থাকলে এখানে কি লিখবো? ব্যাংক বা পাস, একই কথা। বাকি সব ঠিক থাকবে আগের মতো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পরের ম্যাথটা মেলাবো, তার আগে আমরা তোমাদের কিছু প্রশ্ন করে নিই।